সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করছে বিএনপি। মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীদের আশা, আন্দোলন সংগ্রামে তাদের অবদান বিবেচনা করেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জানালেন, দীর্ঘ ১৬ বছরের ভূমিকা বিবেচনায় নিয়েই প্রার্থী বাছাই করবে বিএনপি। দ্বিতীয় দিনের মতো সকাল ১১টায় শুরু হয় বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম। প্রথম দিন শুক্রবার ৫৪৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন। প্রার্থীদের প্রত্যাশা, নতুনদের ভিড়ে যেন ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন না করা হয়। আমরা যখন ১৭ বছর আন্দোলন করেছি এই ঢাকার রাজপথে, তখন কিন্তু মাত্র কিছু মুখ ছিল সেই আন্দোলন সংগ্রামগুলোতে। এবং আসলে দলের কাছে প্রত্যাশা থাকবে একটাই, যে নতুন মুখের ভিড়ে আমরা যারা ত্যাগী ছিলাম, রাজপথ দখল করে আন্দোলন করেছি, সেই সকল নারীরা যেন হারিয়ে না যায়। মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা আশা, দীর্ঘ আন্দোলন সংগ্রামে তাদের অবদান বিবেচনা করেই চূড়ান্ত মনোনয়ন দিবে দল। বাংলাদেশ বিনির্মাণে অতীতীয় ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। রাজপথে লড়াই, সংগ্রাম, মামলা হামলা, জেল জুলুম, জুলাইয়ের আন্দোলন, হাসিনা পতনের আন্দোলন, সক্রিয় ভূমিকা ছিল। আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে জুলাইয়ের আন্দোলনে পাশে ছিলাম। জনগণের ভোটে তারা নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তাদের বিবেচনায় রেখেই চূড়ান্ত মনোনয়ন দেবে দল। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সংসদে সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৬টি আসন বিএনপির জন্য নির্ধারিত রয়েছে। আগামী ১২ এপ্রিল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।